তো সুন্দর জায়গা লিজন ভাইয়া, কেমন লাগে তোমার? আলহামদুলিল্লাহ, খুব ভালো। এখানে কি আর আসতে চাও না এবারের মতো শেষ? আমার মনে হচ্ছে আবার আসবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আনে। তবে আমার একটা রিকোয়েস্ট, এর পরের বার যখন আসবা তখন ফ্যামিলি যারা আছে সবাইকে নিয়ে আসবা। হ্যাঁ, ঠিক আছে। আসলে আমার মতে না, এখানে ফ্যামিলি নিয়ে আসা আসলে একটা ভয়জনক কাজ। যেই বড় বড় পাহাড় দেওয়াল দিয়ে নামা লাগে। না, আসলে আসলে ভালো কিছু পেতে হলে একটু তো আসলে মাইনে নিতেই হবে। আমরা সব আমরা গোসল করতেছে তনি কি জাকির মোল্লা রাব্বি। ভাইয়া কেমন লাগে তোমাদের? রাস্তা ছিল, এখন কি পিচ হয়েছে? ও থ্যাংক ইউ ভাই। আসলে আমি রিশান ঝর্ণা ঢুকে গেছি আসলে রিশান ঝর্ণার গেট দিয়ে। আগে যখন আমি এসেছিলাম তখন এই রোডটা ছিল ইটের একটা রোড, ইটের ছোলিং। আর এখন একটা পিচ ঢালাই হয়ে গেছে। আসলে তখন মোটর সাইকেল নিয়ে যেতে খুবই রিক্সি মনে হতো, আর এখন রাস্তাটা এত সুন্দর পাকা হয়ে গেছে, পিচ ঢালাই হয়ে গেছে। এই রাস্তায় রিক্স নাই বললেই চলে, তবে যদি আমরা কেয়ারফুল না থাকি, কারণ পাহাড়ি রাস্তা প্রতিটা মুহূর্তেই রিক্সি, বিপজ্জনক। আবার প্রতিটা মুহূর্তে তুমি দেখে চালালে কোনো রিস্ক নেই। তাই আমাদের সবসময় আসলে বাইক যারা আমরা চালাই তাদেরকে ঠান্ডাভাবে চালাতে হবে এবং সতর্কভাবে চালাতে হবে, কেয়ারফুল থাকতে হবে সবসময়। আমরা রিশান ঝর্ণা যাব। আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে। আসলে অবশেষে ফাইনালি আমরা রিশান ঝর্ণা এসে গেছি। হয়তো আর 1 থেকে 2 মিনিট লাগতে পারে। আমরা রিশান ঝর্ণার যে কাউন্টার, যেখানে টিকিট কাটতে হয়, সেখান থেকে টিকিট কেটে 20 টাকা দিয়ে আমরা রিশান ঝর্ণা যাচ্ছি। এখানে আমরা যাব যে আজকে আসলে আমরা ওখানে গোসল করব, কারণ আমাদের এটাই সর্বপ্রথম প্ল্যান ছিল যে আমরা রিশান ঝর্ণায় গোসল করব। আমরা এখানে অনেকক্ষণ ঝর্ণায় ভিজে তারপরে আমরা আবার রওনা দিব সাজেক ভ্যালির উদ্দেশ্যে। কিন্তু তার আগে আমাদেরকে খাগড়াছড়ি, যেটা হলো আলোটিলা গুহা, ওখানে আমরা সময় দিব এবং ওখানে দেখব, ওখানের সৌন্দর্য উপভোগ করব। তারপরে আমরা আবার সাজেক ভ্যালির উদ্দেশ্যে রওনা দিব। আর আমার কাছে এতটা ভালো লাগতেছে এই রোডটা। আমি যখন এসেছি একদম শ্যাওলাপুরে আছিল, ইটের ছোলিং, পিছলা ছিল, বাইক নিয়ে চালাতে খুবই রিস্কি মনে হতো, ভয় করতো। কিন্তু এখন আর সেই ভয়টা কাজ করে না, কারণ এই রোডটা পাকা হয়ে গেছে। আসলে এইখানে যে এই বিটগুলি দেওয়ার মানে কি আমি সেটা বলতে পারতেছি না। এখানে তো আর হাইওয়ে রোড না, আর এখানে বসত বাড়ি অত নেই, কেন এখানে বিট দেয়? আর বিটটার থাকার কারণে অনেক সময় রিক্সি মনে হয়। আর সহ্য হচ্ছে না। রিশান ঝর্ণা, তুমি কোথায় মামা? তোমাকে খুঁজতেছি। হয়তো এসে গেছি, 1 থেকে 2 মিনিট লাগবে সম্ভবত, নাও লাগতে কথা, কারণ এত দূরত্ব ছিল না। কারণ আমার কাছে এখন অপেক্ষা জিনিসটা আসলে কারোই ভালো লাগে না। তাই মনে হচ্ছে দূর, কিন্তু আসলে দূর না, খুবই কাছে চলে এসেছি আমরা, যেখানে আজকে আমরা গোসল করব ঝর্ণায় আমরা ভিজবো। সেটা আমার সবচাইতে আনন্দের। তাই আমার কাছে ভালো লাগতেছে আর সময়টা কাটতেছে না। আসলে এই ঢালটা আসলে খুবই একটা বড় ঢাল, কিন্তু অনেকের কাছে এটা রিস্ক মনে হয়, আবার অনেকের কাছে এটা কিছুই মনে হয় না। কারণ যারা এখানে সব সময় ওঠা নামা করে, যারা এইসব রোডে গাড়ি চালায়, তাদের কাছে আসলে এটা মোটো রিস্ক মনে হয় না। আমার কাছে আসলে এটার ওঠার এক্সপিরিয়েন্স আছে। আমি আরও 2 বার এখান থেকে উঠেছি, 2 বার নেমেছি। তাই আমার কাছে আসলে ভয়টা তেমন লাগে না। কারণ যারা হয়তো নতুন এই রোডে, তাদের তো একটু ভয় লাগবেই, স্বাভাবিক বিষয়। আমার কাছে আসলে
তেমন ভয় লাগে না। আর জানি না আসলে কার কি মনে হয়, এখানে যারা বাইক চালাবেন বা উঠবেন তারা আসলে কেয়ারফুল, যাদের ভয় কাজ করে তারা আসলে এখানে বাইক নিয়ে না নামাটাই ভালো। এসে গেছি আমি ফাইনালি, এখানেই আমার গাড়ি ব্রেক করতে হবে, আর গাড়ির সামনে যাবে না, যাবে না। এখানে কি রাখা যাবে না ওখানে রাখবো? ওখানে তো রোদ। ঠিক, ধন্যবাদ। ফাইনালি আমরা চলে এসেছি রিশান ঝর্ণা। আসলে একদম কাছাকাছি। রিশান ঝর্ণা যখন আসি তখন ফিলটা আসলে কিভাবে বুঝাবো, আসলে কতটা ভালো লাগে। এই যে রিশান ঝর্ণা এখান থেকেও দেখা যায়, আর রিশান ঝর্ণার যে চারো সাইডগুলি আসলে অনেক বড় বড় পাহাড়, সেখানে দেখলে আসলে সবার ভালো লাগে। এটা একটা ভালো লাগার মতো জায়গা, যারা আসবেন আসলেই আসলে বুঝবেন এখানে কত সুন্দর জায়গা। লিজন ভাইয়া, কেমন লাগে তোমার? আলহামদুলিল্লাহ, খুব ভালো। এখানে কি আর আসতে চাও না, এবারের মতো শেষ? আমার মনে হচ্ছে আবার আসবো ইনশাল্লাহ, আল্লাহ যদি আনে। তবে আমার একটা রিকোয়েস্ট, এর পরের বার যখন আসবা তখন ফ্যামিলি যারা আছে সবাইকে নিয়ে আসবা। হ্যাঁ, ঠিক আছে। আসলে আমার মতে না, এখানে ফ্যামিলি নিয়ে আসা আসলে একটা ভয়জনক কাজ। যেই বড় বড় পাহাড় দেওয়া দিয়ে নামা লাগে। না, আসলে আসলে ভালো কিছু পেতে হলে একটু তো আসলে মাইনে নিতেই হবে। আমরা সব সময় জানি আসলে যদি ফুল তুলতে যাই সেখানে কাটা থাকে। ভালো কিছু পেতে হলে একটু কষ্ট তো করতেই হবে। এখানে আসা যেমন রিস্ক, আবার তেমনি জায়গাগুলি খুবই অসাধারণ, একদম এত সুন্দর জায়গা যে আসবেন সেই আসলে এখানে বুঝবেন আসলে কত সুন্দর জায়গা। এখানের এই জায়গাগুলি আসলে মুখে বলে আসলে বোঝানো যাবে না আসলে জায়গাটা কতটা সুন্দর। আমরা এখন ঝর্ণায় যাব। আসলে আমাদের যে পরিকল্পনা যেটা হলো, আমরা আজকে সর্বপ্রথম আমরা রিশান ঝর্ণায় যাব, সেখানে যেয়ে গোসল করব, তারপরে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেব এখান থেকে। এখান দিয়ে আমাদেরকে নামতে হবে। আসলে নামাটা যতটা সহজ, উঠতে খুবই কষ্ট, কারণ আমরা এখন কোথায় চলে যাব একদম। যদি এটা উপরে হতো তাহলে হয়তো 200 তলা বিল্ডিং হতো, কিন্তু এটা আমাদের 200 তলা আবার বেয়ে উঠতে হবে উপরে। তাই আসলে নামাটা আসলে খুবই সহজ, যেমন আমরা যদি স্বাভাবিক বিষয় বিল্ডিংয়ের উপর থেকে নামতে হয়, আসলে কারোই কষ্ট হয় না, কিন্তু উঠতে গেলে সবাই অনেক পরিশ্রম, অনেক কষ্ট। তাই আমরা নামতেছি এবং রিশান ঝর্ণার উদ্দেশ্যে, আসলে রিশান ঝর্ণা যাব, গোসল করব, সেটা ফিলটা আসলে বোঝাতে পারবো না আসলে কেমন লাগবে। আজকে যাচ্ছি আমরা। আমাদের টিম মেম্বাররা গোসল করতেছে, তনিক, জাকির মোল্লা, রাব্বি। ভাইয়া, কেমন লাগে তোমাদের? আমাদের টিম মেম্বাররা সবাই সবাই যার যার মতো আনন্দ করতেছে। আমারও মন চাচ্ছে ক্যামেরা থেকে নেমে যাই, কিন্তু দুর্ভাগ্য ভিডিও করার মতো লোক নেই, তাই আমাকে এখানে ওদেরকে ভিডিও করতে হইতেছে। তাই আমার এখানে দাঁড়িয়ে ওদের গোসলটা দেখতে হচ্ছে। গোসল করতে পারতেছি না, কারণ ভিডিও করতেছি, তাই গোসল করতে পারতেছি না। আমি অবশ্যই গোসল করব, হয়তো একটু সময়ের প্রয়োজন, হয়তো 2-1 মিনিট পরে গোসল করব। কী হয়েছে? মোবাইল এখানে রেখে দিই। এখন আমি গোসল করব, রাব্বি ভিডিও করবে। আসলে আমরা
ছোটোকালে বাসের ছাড়টা করাইছি রশি ধরে ধরে। এখন ঝর্ণায় যাচ্ছি আসলে এইভাবে রশি ধরে যেতে হয়, কারণ এখানে এই যে ঝর্ণা যেতে একবারে পিছলা জায়গা, কারণ তাই আমাদেরকে রিক্সি মনে হয়। তাই এই এখানে যে কর্মকর্তা তারা এখানে রশি ঝুলিয়ে দিয়েছে। কেউ যদি এখানে গোসল করতে চান তাহলে এই রশি ধরে গোসল করলে তার কাছে নিরাপদ মনে হবে, কারণ রশি ছাড়া যদি কেউ গোসল করতে চায় হয়তো অনেক দুর্ঘটনা ঘটতে পারে। এখান থেকে যদি পিছলে খেয়ে পড়ে যায় তাহলে ওই যে নিচে পড়ে গেলে হয়তো মাথায় কোনো আঘাত খেতে পারে বা কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই যারাই আসবেন অবশ্যই এখানে এই দড়ি ধরে এখানে নামার চেষ্টা করবেন এবং গোসল করার সময় ঝর্ণায় এই দড়ি ধরে গোসল করবেন। আমি এখন ট্রাই করব এই দড়ি ধরে যাওয়ার, ওখানে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে ওখানে যেয়ে গোসল করতে পারি। আমার আরেকজন টিম মেম্বার সে আসলে দড়ি না ধরে ওই যে পাহাড় ধরে ধরে যাচ্ছে। মোবাইলটা দৌড় দিলে ভাই বই বই হ্যাঁ বই বই যা। ভাবির পাড়াই যায় না লাগবে না আর বুঝো তারা ঠান্ডা লাগিয়ে দেবে ঠান্ডা লাগিয়ে দেবে। মোবাইল গেলে গা বসবে আর